তোমরা যারা প্রতি বছরই অ্যাডমিশন টেস্ট দাও তোমাদের একটা মেজর প্রবলেম থাকে কম্প্রিহেনশন বা প্যাসেজ সলভিংয়ে। সো কম্প্রিহেনশন এবং প্যাসেজ সলভিং খুবই কম সময়ে তুমি কিভাবে ভালো করতে পারো আজকের এই ভিডিওটাতে আমি এই আইডিয়াগুলাই দেওয়ার ট্রাই করব। তো প্রথমত কম্প্রিহেনশন আসলে কিভাবে আসে বা কোন জায়গাগুলো থেকে আসে এটা তোমাকে বুঝতে হবে। প্রথম আমরা যদি প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিসগুলো দেখি, প্রথমত আননোন জায়গা থেকে, মানে তোমার কমন আসবে না। দ্বিতীয়ত যদি আসে তাইলে সেটা তোমার এইচএসসি এর ইংরেজি ফার্স্ট পেপারের বোর্ড বই থেকে আসে। তৃতীয়ত যদি আসে কোনো রিসেন্ট টপিককে কেন্দ্র করে আসে। তার মানে তুমি যদি পার্সেন্টেজ হিসাব করো, পসিবিলিটি যদি হিসাব করো, তাইলে সবচাইতে কমন না আসার সম্ভাবনাই তোমার বেশি। তো কম্প্রিহেনশন এমন একটা টপিক যেটা তোমার কখনো কমন আসবে না, বাট তোমার ওইটা থেকে 5 মার্ক বা 4 মার্ক থাকবে ইংরেজি অংশে। সো এটা তুমি কিভাবে সলভ করতে পারো বা প্যাসেজটা কিভাবে সলভ করতে পারো? প্যাসেজ সলভ করার জন্য সবচাইতে বেশি দক্ষতা থাকতে হয় তোমার ভোকাবুলারি এই জিনিসটার উপরে। তুমি যদি ভোকাবুলারিতে খুবই স্ট্রং হও তাহলেই শুধুমাত্র দেখা যাবে যে তুমি ওইখান থেকে 50 বা 60%, অর্থাৎ তুমি 4টা যদি আসে 3টার মানে অ্যান্সার বা সর্বনিম্ন 2টার অ্যান্সার তুমি খুব ভালো করে করতে পারবা। যদি 5টা প্রশ্ন আসে দেখবা 3টা তুমি অলরেডি পেরে যাচ্ছ। সো এইটা একটা ওয়ে। আর একটা ওয়ে হইলো প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়গুলোতে খুবই সহজ কম্প্রিহেনশন আছে সেই কম্প্রিহেনশনগুলোকে সলভ করা। কারণ কি পরীক্ষার হলে তুমি যদি বাইরে খুব কঠিনগুলাই সলভ করে যাও, হ্যাঁ, পরীক্ষার হলে দেখবো ওই রকম কঠিন আসে না, নর্মালি সহজগুলাই চলে আসে। বিশেষ করে তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্প্রিহেনশনগুলো সলভ করো তাইলে দেখতে পাবা অতটা কঠিন আসে না। এবং কম্প্রিহেনশনগুলো থেকে বেসিক্যালি তোমরা বেশি মার্ক বা যদি খুব ভালো করে তুলতে চাও বা মার্ক খুবই ভালো ফুল 5 মার্কে উঠাইতে চাও তাইলে 2টা টেকনিক অবলম্বন করবা। প্রথম টেকনিক হইলো ওই প্যাসেজটাকে প্রথমে না পড়ে প্রথমে প্রশ্নগুলাকে খুব ভালো করে পড়বা। সেই প্রশ্নগুলাকে ভালো করে পড়ার পরে ওই প্রশ্ন থেকে প্যাসেজের কি পয়েন্টগুলাকে দাগাবা। অর্থাৎ ধরো আমি একটা ওয়ার্ড খুঁজে বের করলাম যে ধরো পলিউশন, ওকে, তো এই পলিউশনটা নিয়ে বলা হয়েছে যে এটার হচ্ছে সিনোনিম বা অ্যান্টোনিম তুমি একটা লেখো। তো এই পলিউশনটা ওই তোমার ইয়াতে কোথায় আছে বা তোমার হচ্ছে স্পেসিফিক ওই প্যাসেজটাতে কোথায় আছে ওইটা বের করবা। অথবা ধরো তোমাকে সেট অফ বলা হয়েছে, এখন এই সেট অফ দ্বারা আসলে কি বোঝাচ্ছে, ওইখানে গ্রুপ ভার্বটা কি বোঝাচ্ছে, এটার জন্য তুমি ওইখান থেকে ওইটা খুঁজে বের করবা। সো এইরকম করেই মূল কি ওয়ার্ডগুলো খুঁজে বের করে সেই অনুসারে অ্যান্সার করার ট্রাই করবা। তাইলে দেখবা তোমার খুব ভালো একটা মানে ওই জিনিসটা থেকে অ্যান্সার করার একটা সম্ভাবনা বেড়ে যাবে বা সঠিক অ্যান্সারের সম্ভাবনা তোমার বাড়বে। সো এটা হচ্ছে প্যারাগ্রাফ মানে কারেক্ট করার একটা উপায়। আরেকটা উপায় ধরো যখনই তুমি মানে প্যারাগ্রাফ কারেক্ট করবা বা প্যারাগ্রাফ পড়বা মানে অ্যান্সার করবা, এটা যাতে সব সময় লাস্টের দিকে হয়। মানে তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব শেষ করার পরে প্রথমেই যখন অ্যান্সার করবা প্যাসেজটাকে অ্যান্সার করার দরকার নেই, কারণ এটা হচ্ছে অনেক টাইম কনজিউমিং একটা জিনিস হয়, তোমার টাইম কিল করে। তো তোমাকে দেখতে হবে যাতে করে তোমার টাইমটা অনেক ভালো মানে এক্সিকিউট করা যায় এটা ছাড়া। কারণ ওইখানে তুমি যদি 5টা প্রশ্ন কারেক্ট করতে যাও তোমাকে 7-8 মিনিট টাইম দেওয়া লাগবে। তো তুমি যদি 7-8 মিনিট টাইম দাও, 7-8 মিনিটে কমপক্ষে বাংলায় তুমি 25টা এমসিকিউ কারেক্ট করতে পারবা। মানে তুমি প্রতি মিনিটে 2-3টা করে বাংলা সাধারণ জ্ঞান এগুলার এমসিকিউ কারেক্ট করতে পারবা। তো প্রথমেই যদি তুমি টাইমটাকে কিল করে ফেলো, পরবর্তীতে তুমি কনফিডেন্স মানে লুজ করতে পারো যে আমি আসলে এত টাইম নিয়ে ফেললাম, আমার এখনো একটা সাবজেক্ট ফুল বাকি আছে। সো এই জন্য তুমি যখন দাগাবা প্রথমে বাংলা, তারপরে সাধারণ জ্ঞান, তারপরে ইংলিশে এসে একদম লাস্টের দিকে ওই কম্প্রিহেনশনটাকে দাগাবা। অথবা তুমি যদি প্রথমে ইংরেজিও দাগাও নো প্রবলেম, বাট কম্প্রিহেনশনটা বা প্যাসেজটাকে লাস্টের দিকে দাগাবা। এই ওয়েগুলো তুমি যদি ফলো করতে পারো তাহলে তোমার ভালো মতো বা একদম খুব ভালোভাবে ইফেক্টিভ ওয়েতে কম্প্রিহেনশন সলভ করা যাইতে পারে। ওকে, সো তোমরা কম্প্রিহেনশন নিয়ে আরও কী করবা তোমরা যদি ইউটিউব থেকে দেখো, আমি আমার এই ভিডিওর উপরের দিকে আই বাটনে দিয়ে দিব যে কীভাবে কম্প্রিহেনশন একদম সলভ করতে হয় প্যাসেজ থেকে, ওইটা একদম লাইভ ডেমো দেখায় দিব। আশা করি তুমি অনেক বেশি হেল্পফুল হবা। সো তারপরেও এই 2টা কথা জাস্ট মাথায় রাখো যে যখন তুমি মানে কম্প্রিহেনশন সলভ করবা প্রথমত লাস্টের দিকে সলভ করবা, দ্বিতীয়ত প্রশ্ন আগে পড়ে তারপরে কম্প্রিহেনশনে আসবা বা প্যাসেজটাতে আসবা। তাইলেই আলটিমেটলি আশা করি তোমার খুব ভালো হবে, তুমি কম্প্রিহেনশন বা প্যাসেজগুলোকে সলভ করতে পারবা। এবং এমসিকিউ এর এই জায়গা থেকে খুব বেশি কঠিন প্রশ্ন আসে না। ইংরেজির ওয়ার্ড মিনিং যার খুব ভালো দক্ষতা আছে ও ইজিলি 4 মতো মানে তুমি ইজিলি 4 মার্ক পাবা। কারণ একটা ধরো তুমি নাই পারতে পারো, কারণ একটা দেখা যায় যে প্যাসেজের নামটা দিতে বলে, তারপরে কোনটা সব থেকে সুইটেবল নাম হবে এটা তোমাকে সিলেক্ট করতে বলে, তারপরে অনেক সময় দেখা যায় যে তোমার জানা জিনিসগুলোও তুমি গোলায় যাইতে পারো, উচ্চতর দক্ষতার কিছু প্রশ্ন থাকে হাই আইকিউ টাইপের। সো এই জিনিসগুলো তুমি মিস করতেই পারো। তো
তো মোটামুটি আশা করা যায় কম্প্রিহেনশন নিয়ে যারা টেনশনে ছিলা এই মেথডগুলো নিজে নিজে তুমি যদি অ্যাপ্লাই করতে পারো মানে এখন একা একা পরীক্ষার হলে গিয়ে খুব সহজ হবে। সো প্রথম কাজ প্রশ্ন ব্যাংক বের করবা, করে ওইখান থেকে তুমি এগুলাকে একটু নিজের মতো করে করার ট্রাই করবা, আশা করি তোমার জন্য অনেক হেল্পফুল হবে। সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবা, আমাদের ইউটিউব থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পেজ থেকে দেখলে ফলো করে দিও, এবং তোমরা যারা চাও আমাদের কোর্স চলতেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফুল কোর্স, রিটেন এবং এমসিকিউ দুইটাই, শুধু কেউ রিটেনে ভর্তি হইতে চাইলে তাও পারবা, আর সব বিশ্ববিদ্যালয় নিয়ে এমসিকিউ রিটেন আলাদা আলাদা কোর্স আছে, তোমরা চাইলে ভর্তি হইতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে সব তথ্য থাকবে। এবং অবশ্যই নির্ভর.নেট থেকে এক্সাম তুমি দিবা, কারণ নির্ভর.নেট ভার্সিটি খ ইউনিটকে টার্গেট করেই শুধুমাত্র একটা এক্সাম দেওয়ার প্ল্যাটফর্ম। এইখান থেকে তুমি প্রায় 3.5 লাখ প্রশ্নের উপরে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান রিলেটেড টপিকে বিভিন্ন টাইপসের পরীক্ষা দিতে পারবা। সো তোমার জন্য শুভকামনা, আশা করি তুমি খুব ভালো করবা। আল্লাহ হাফেজ, বাই বাই।